শীতকালে প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই এই দুধ পুলি কিন্তু হবেই। এটা এত সুন্দর খেতে লাগে। আর ঠিকমতো বানাতে পারলে পুলিগুলো শক্তও হবে না আর ফেটেও যাবে না। এর জন্য সবার প্রথমে আমি পুলির পুরটাকে তৈরি করে নিচ্ছি। একটা নারকেলকে কুড়িয়ে নিয়ে তার সাথে পাটালি গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে আমি পুরটা রেডি করে রেখে দিলাম। এবার কড়াইতে ১.৫ কাপ মতো জলকে ১ চামচ নুন দিয়ে ভালো করে ফুটিয়ে ১ কাপ চালের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে গরম থাকতে থাকতে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় পিঠে সবসময় আতপ চালের গুঁড়ো দিয়ে করলেই ভালো হয়। এরপরে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে এবার ওর থেকে একটু একটু সেদ্ধ করা চালের মণ্ডটাকে নেব আর চেপে চেপে একটা খোল তৈরি করে নারকেলের পুরটা ওর ভেতরে দিয়ে খুব ভালো করে সিল করে দেবো। খুব ভালো করে সিল না করতে পারলে দুধে দেওয়ার সাথে সাথে পুলির মুখগুলো কিন্তু ছেড়ে যাবে। আর সেদ্ধ করা চালের মণ্ডটাকে যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু পুলি আর শক্ত থাকে না। এরপরেই নির্ভর করে পুলি শক্ত আর নরম। যত ভালো মাখা হবে পুলি তত কিন্তু নরম হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দুধ আর গুড় খুব ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে পুলিগুলোকে দেব। আমি কিন্তু কোনো এলাচ গুঁড়ো টুড়ো দেবো না, কারণ আমি ওটা পছন্দ করি না। তোমরা চাইলে দিতে পারো। আমার মনে হয় দুধ আর গুড়ের ফ্লেভারটাই যেন আলাদাই হয়, খেতে দারুণ লাগে। এরপরে পুলিগুলোকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিয়ে ঘন করার জন্য আমি অল্প একটু চালের গুঁড়ি দেবো। দিলে ঝোলটা একদম ট্যালট্যাল থাকবে না, সুন্দর ঘন ঘন হবে আর খেতে খুব ভালো লাগবে। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর পরের দিন দেখাচ্ছি পুলিগুলো আমার কত সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।